নামাজের মধ্যে আল্লাহ তাআলা কিছু করণীয় রাখছেন, যে করণীয়গুলা কখনো কিছু করণীয় ফরজের সমতুল্য ফরজ, আবার কিছু করণীয় আছে ওয়াজিব, আবার কিছু করণীয় আছে মুস্তাহাব, আবার কিছু করণীয় আছে সুন্নত। পরিপূর্ণ নামাজ আদায় করতে গেলে প্রত্যেকেই এই প্রত্যেকটা করণীয় যদি সঠিকভাবে আদায় করে তার নামাজটা সঠিক হয়। আর যদি এই করণীয়গুলা সঠিকভাবে আদায় না করতে পারে, কখনো নামাজ নষ্ট হয়ে যায়, আবার কখনো নামাজের পরিপূর্ণ মর্যাদা হাসিল করতে পারে। যেমন নামাজের মধ্যে যতগুলা ফরজ আছে, এই ফরজ যদি ছুটে যায় তাইলে তার নামাজ আদায় হবে না, নামাজ নষ্ট হয়ে যায়। এই নামাজ আবার নতুন করে পড়া ফরজ। নামাজের ওয়াজিব যদি নামাজের ভিতর থেকে ছুটে যায় তাহলে তার নামাজ নতুন করে পড়া ওয়াজিব। নামাজের ভিতরেই ওয়াজিব ছুটে গেলে মন হইলে সুহু সেজদা দিলে আবার নামাজ সহি শুদ্ধ হয়ে যায়। নামাজের সুন্নত মুস্তাহাব নামাজ থেকে ছুটে গেলে সুন্নত মুস্তাহাব ছুটার কারণে নামাজের পরিপূর্ণ সওয়াব ফজিলত পাওয়া যাবে না, কিন্তু নামাজ হয়ে যাবে। আমি আপনাদের সামনে যে আজকে আলোচনা করব, নামাজের প্রধান রুকুন, প্রধান বিধান হচ্ছে নামাজের ফরজিয়ত, নামাজের ফরজ। নামাজের ফরজ সম্পর্কিত আলোচনা। নামাজের ফরজ হচ্ছে আমাদের প্রসিদ্ধ যতগুলা আমরা জানি 13টি, নামাজের বাহিরে এবং ভিতরে মিলায়া ফরজ হচ্ছে 13টা। নামাজের বাহিরের ফরজ হলো 7টা, আর নামাজের ভিতরে হইল 6টা, এই মোট 13টা। নামাজের বাহিরের যে ফরজ, 1 নম্বর হচ্ছে শরীর পবিত্র, 2 নম্বর কাপড় পবিত্র, 3 নম্বর নামাজের স্থান পবিত্র, 4 নম্বর সতর ডাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর ফরজ নামাজের ওয়াক্ত হওয়া, 7 নম্বর নামাজের নিয়ত করা। এই হলো 7টা ফরজ। আমরা শিখছি নুরানিতে যেভাবে পড়ছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই হলো 7। নামাজের ভিতরে হলো কয় ফরজ? 6 ফরজ নামাজের ফরজ। এটারে সিফাতুস সালাত বলে, নামাজের সিফাত। আবার কোন কোন কিতাব বলা লিখেছে আরকানুস সালাত, নামাজের রুকুন সমূহ। এগুলো 1 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে কিয়াম করা, তাকবীরে তাহরিমা। 1 নম্বর কি? আত-তাহরিম, আত-তাকবীরাতুত তাহরিম। 2 নম্বর ওয়াল কিয়াম, দাঁড়ানো। 3 নম্বর ওয়াল কিরাআতু, কুরআন তেলাওয়াত। 4 নম্বর ওয়ার রুকুউ, রুকু করা। এরপরে হলো ওয়াস সুজুদ, সিজদা করা। সর্বশেষ ওয়াল কুউদ, বসা। এটা আমরা নুরানিতে পড়ছি। তাকবীরে তাহরিমা পড়া, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এ হলো 6 ফরজ নামাজের ভিতরে। এই পূর্বের 7 আর হইল 6, মিল্লা কত হইছে? 13। এই 13 ফরজ নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে
কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আপনাদের সামনে বর্ণনা। নামাজের বাহিরের 7 ফরজ। 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। এই 3টা হলো পবিত্রতা হাসিল, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ নাজাসাতে হুকমিয়া, নাজাসাতে হাকিকিয়া। হুকমি নাপাক এবং বাস্তবিক পক্ষে নাপাক, এই 2 প্রকার নাপাক থেকে পবিত্র হওয়া। এই 2 প্রকার নাপাক। 1 নম্বর নাজাসাতে হুকমিয়া, হুকমিগত নাপাক। শরীয়তে যাকে অপবিত্র বলেছে, এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। শরীয়তে যাকে অপবিত্র বলেছে, শরীয়তের হুকুম এটা হলো অপবিত্র, এটাকে আরবিতে বলে হদস। হদস থেকে মুক্ত লাভ হওয়া। যেই পবিত্রতা হাসিল করার জন্য বান্দা উযু করতে হয় অথবা গোসল করতে হয়। সব বন্ধন বইন। এই হুকমি নাপাক থেকে পবিত্র হইতে গেলে উযু কইরা নামাজ পড়তে হবে। উযু না থাকলে যে একটা অপবিত্র, শরীয়তে বলছে যে অপবিত্র, নামাজ পড়তে গেলে তার উযু কইরা নামাজ পড়তে হবে। আরেকটা হচ্ছে যে আমার গোসল ফরজ হইছে, গোসল করতে হবে, গোসল কইরা পবিত্রতা হাসিল করতে হবে। এই হলো হুকমি নাপাক। আরেকটা হলো নাজাসাতে হাকিকিয়া, বাস্তবিক পক্ষে নাপাক, যে নাপাকটা দেখা যায়, ধরা যায়, নাপাকের গন্ধ আছে। এই নাপাক 2 ধরনের। একটা হলো নাপাক নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। আর একটা হলো নাজাসাতে খফিফা, অল্প নাপাক, হালকা নাপাক। অল্প নাপাক এবং কঠিন নাপাক, এই 2 প্রকার নাপাক থেকে পবিত্র হয়। কঠিন নাপাক বলতে কোনটা বোঝায়, এখানে আপনাদের জানা প্রয়োজন। নাজাসাতে গলিজা, যেই নাপাক শরীয়তের কোরআন ও হাদিস দ্বারা এটা যে নাপাক অকাট্য দলিল আছে, এটা নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। এই কঠিন নাপাক হচ্ছে যেমন রক্ত, এটা হলো কঠিন নাপাক, প্রবাহিত রক্ত। 2 নম্বর মদ পান করে, এই মদটা নাপাক। 3 নম্বর মৃত প্রাণী, যেটা মরে গেছে গা, ওই প্রাণীর গোশত, রক্ত, চামড়া নাপাক, নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। 4 নম্বর হারাম প্রাণীর পেশাব, যে প্রাণী খাওয়া যায় না, হারাম, ওই হারাম প্রাণীর পেশাব, এটা হলো নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। 4 নম্বর কুকুরের পায়খানা। 6 নম্বর হিংস্র প্রাণীর পায়খানা এবং লালা, যেমন কুকুর, বাঘ, শিয়াল, অনেক ভয়ঙ্কর বিড়াল, এগুলার লালা বা পায়খানা, এগুলা কঠিন নাপাক। হাঁস মুরগির পায়খানা, লেদা, এগুলা হচ্ছে নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। এই নাপাকে মানুষের শরীরে লাগলে নামাজ হবে কি হবে না, এগুলা জানা দরকার আছে না। 8 নম্বর নাজাসাতে গলিজা, মানুষের শরীর থেকে যেই পদার্থ বের হইলে মানুষের উযু ভাঙ্গা যায়, সাবিলাইন দ্বারা, শরীরের ক্ষতস্থান দিয়ে, অথবা থুতুর সঙ্গে রক্ত, যেগুলার দ্বারা উযু ভেঙ্গে যায়, ওইগুলা হচ্ছে নাজাসাতে গলিজা। এই নাজাসাতে গলিজা যদি শরীরে থাকে, কাপড়ে থাকে, অথবা নামাজের স্থানে থাকে, তখন তার নামাজ হবে কি হবে না। নামাজের ফরজ লাগলে, নামাজের ফরজ নষ্ট হয়েছে কি হয়েছে না। নামাজের ফরজ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নাপাকে থাকলে পাক থাকলো না নাপাক থাকলো? নাপাক থাকলো।
তাইলে তার নামাজ এনে ফরজিয়ত আদায় হইতেছে। এই নাজাসাতে গলিজার হুকুম হচ্ছে, নাজাসাতে গলিজার হুকুম হলো 1 পয়সা পরিমাণ যদি লাগে, 1 পয়সা পরিমাণ, 2 টাকার কয়েন, 1 পয়সা পরিমাণ যদি লাগা থাকে কাপড়ের মধ্যে, তাহলে তার সার আছে। 1 পয়সা থেকে যদি বেশি পরিমাণ এই নাপাক লাগে না নাজাসাতে গলিজা, তাইলে তার নামাজ হবে না। 1 পয়সা পরিমাণ যদি থাকে আর যদি নামাজ পড়ে ফেলে, নামাজ আদায় হয়ে যায়। এই জন্য নাজাসাতে গলিজা। আর নাজাসাতে খুফিফা, যেটা পাতলা নাপাক, হালকা নাপাক, যেমন ঘোড়ার পেশাব, হ্যাঁ, হালাল প্রাণীর পেশাব, এবং হারাম পাখি যেমন কাক, সিল, তারপরে ওই যে টিকটিকি, টিকটিকি আছে না মসজিদের মধ্যে, তেলসুরা ইত্যাদির লেদা, এগুলো হলো পাতলা নাপাক। এগুলা যদি শরীরে লাগে তখন সে নাপাক হবে কি হবে না? এগুলা শরীরে বা কাপড়ে বা নামাজের স্থানে যদি এই স্থানের 4 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হয়ে যায় বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন নাপাক হবে। 4 ভাগের 1 ভাগ যদি না হয়, তাহলে এগুলা দ্বারা কি হবে না? নাপাক হবে না, এমনি নামাজ আদায় হয়। এখন মসজিদের ভিতরে টিকটিকা লেদা দেয়নি, অনেক সময় নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়া সেরা কপালে লাগা জায়গা, হাতে লাগা জায়গা, তখন কি করন? নামাজ হবে কি হবে না? এই টিকটিকির লেদা ইত্যাদি নাজাসাতে খুফিফার অন্তর্ভুক্ত। এগুলা যদি 4 ভাগের শরীরের যে স্থানে লাগছে স্থানের 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, তখন নাপাক হবে, অথবা তার চেয়ে বেশি হয়, তখন নাপাক হবে। এর আগে কি হবে না? নাপাক হবে। তাহলে বলেন, নামাজের বাহিরের ফরজের 3টা ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 2 প্রকার নাপাক, নাজাসাতে হুকমিয়া, নাজাসাতে হাকিকিয়া, এই ধরনের সব নাপাক থেকে পবিত্র হয়া নামাজ আদায় করো। এলো নামাজের প্রথম 3টা ফরজ বাহিরের। 4 নম্বর ফরজ হচ্ছে 17 টাকা। 4 নম্বর কে? 17 টাকা। সতর বলতে পুরুষের সতর নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলার সতর হচ্ছে হাতের তালু, পায়ের পাতা আর চেহারা ব্যতীত পুরা শরীর সতর। নামাজের মধ্যে এই সমস্ত স্থান, পুরুষের যতটুক সতর আর মহিলার যতটুক সতর, এতটুক ঢেকে রাখা হলো ফরজ। এতটুক যদি না ডাইকা নামাজ আদায় করে, তার নামাজ আদায় হবে না। মুহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা করার সময় নাই, গরমও বেশি। এ হলো 17 টাকা। তারপরে হলো কিবলামুখী হওয়া। কিবলামুখী হইয়া দাঁড়ানো, কিবলার দিক, কিবলার দিকে দাঁড়ানো। নামাজের মধ্যে যদি কিবলার দিকে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, সিনা যদি কিবলার থেকে 45 ডিগ্রি পর্যন্ত ঘুরা যায়, 45 ডিগ্রি, তার নামাজ নষ্ট হয়ে যায়। সুতরাং সিনাকে সোজা কিবলার মুখী, অর্থাৎ কাবা যেই দিকে, পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে আমাদের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে, কিবলামুখী হওয়া। ফরজ নামাজের জন্য ওয়াক্তমতো নামাজ হওয়া। ফরজ নামাজের ওয়াক্ত হওয়া, ওয়াক্ত হওয়ার পূর্বে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বে জোহর নামাজ আদায় করলে নামাজ হয় না। এই জন্য ওয়াক্তমতো নামাজ পড়া। নামাজের বাহিরের একটা ফরজ কি? ওয়াক্ত হওয়ার ওয়াক্তমতো নামাজ পড়া। এরপরে নামাজের নিয়ত করা, কোন ওয়াক্তের নামাজ পড়তেছি, কয় রাকাত নামাজ পড়তেছি, এই নামাজের নিয়ত করা হচ্ছে ফরজ। আমি হুট করে দাঁড়াই গেলাম, কোন ওয়াক্ত পড়লাম, কি করলাম জানি না, তাহলে তার নামাজ হবে না। নামাজের বাহিরে 7 ফরজ। বলেন, নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। কি কি বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই হচ্ছে 7 ফরজ। মন থাকবো ইনশাআল্লাহ। এরপর হলো নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরের 6 ফরজ হচ্ছে
এক নম্বর তাকবীরে তাহরিমা বলা। এক নম্বর কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলতে আল্লাহু আকবার বলা। প্রথম যে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধি, এই নামাজের নিয়ত বাঁধারে বলা হয় তাকবীরে তাহরিমা। এটা হলো ফরজ। কেউ যদি নামাজের নিয়ত না বাঁধে এমনই দাঁড়াই গেছে, আল্লাহু আকবার বলছে না, তাইলে তার নামাজের ফরজিয়ত আদায় হয় নাই, তার নামাজ হবে না। এজন্য কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে আর এক রাকাত পাইল না, তখন সে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আগে বাঁধতে হয়। তাকবীরে তাহরিমা বাইদা সে যেখানে ইমাম আছে সেখানে গিয়া তাকবীরে তাহরিমা। এক নম্বর কি? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা পড়া। দুই নম্বর দাঁড়ায়া নামাজ পড়া, কিয়াম করা, এটা ফরজ। দাঁড়ায়া নামাজ পড়তে হয়। যদি দাঁড়ানো সক্ষম না হয় তাহলে সে বৈশা নামাজ পড়তে পারবে। কেউ যদি দাঁড়ায়া নামাজ পড়ার সক্ষমতা আছে, সে যদি বৈশা নামাজ পড়ে, সে যদি সিয়ারো নামাজ পড়ে, তার দাঁড়ায়া নামাজ পড়ার যে ফরজ আদায় হইল আদায়। এখন আপনারা বলেন, যদি এই দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, এই ফরজিয়ত তার আদায় না হয়, সিয়ারো নামাজ পড়ে নামাজ পড়লে মনে হয় তার নামাজ আদায় হয়ে যায়, তার নামাজ আদায় হইত না। এর জন্য দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসলে তার নামাজ আদায় হয় না। কিয়াম করা ফরজ নামাজের মধ্যে, দাঁড়ায়া নামাজ পড়া। 3 নম্বর নামাজের ভিতরের 3 নম্বর ফরজ কেরাত পড়া। কোরআনে কারীমের মধ্য থেকে, পুরা কোরআনের মধ্য থেকে যে কোনো এক আয়াত পরিমাণ নামাজের মধ্যে তেলাওয়াত করতেই হবে, এটা হলো ফরজ। তবে কিভাবে পড়বো, এটার ওয়াজিব সিস্টেম, ওয়াজিব বাতায়া দিয়েছেন রাসূল। এই কেরাত পড়তে গেলে প্রথম সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলাও, এটা হলো ওয়াজিব। কেউ যদি সূরা ফাতিহা পড়ে নাই, সূরা ফাতিহার সঙ্গে একটা সূরাও মিলাই নাই, বা এক আয়াত পরিমাণ যে কোনো এক স্থান থেকে কোন এক আয়াত পড়ছে, মনে করেন সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফের একটা আয়াত বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ পড়ছে আর কিচ্ছু পড়ছে না, তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু ওয়াজিব আদায় না হওয়ার কারণে সে যদি সুজদা দেয় তার নামাজ আদায় হয়ে যায়। ইমামের পিছনে যদি মুক্তাদি নামাজ পড়ে, ওই সময় মুক্তাদি কোনো তেলাওয়াত করবে না, মুক্তাদি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা মাকরুহ, তার জন্য কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে, শুধু ইমামই পড়বে। আর যদি একা একা নামাজ পড়ে, তার কোরআন থেকে তেলাওয়াত করা কি ফরজ। এই হলো পড়া। 2 নম্বর রুকু করা। রুকু করা ফরজ। আমি যদি চেয়ারে বসি, আমার রুকু আদায়, আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি, আমি চেয়ারে বসে রুকু আদায় বসলাম, রুকু আদায় হবে? রুকু আদায় না হলে তার নামাজ হবে? রুকু করা, 2 সিজদা করা। নামাজের মধ্যে 2টা সিজদা করুন। কেউ যদি 1 সিজদা করে তার ফরজিয়ত আদায় হবে না, 2 সিজদা করতে হবে। 2 সিজদা করলেই তার ফরজ আদায় হবে। এখন আমার দাঁড়ায়া নামাজ পড়ার সক্ষমতা আছে, আমি যদি বৈশা নামাজ পড়ি, চেয়ারে বৈশা পড়ি, তখন কিন্তু আমার রুকু আদায় হইতেছে না, সিজদাও আদায় হইতেছে না। আমার দাঁড়ানো যে ফরজ এটাও বাদ গেল, আমি যে সিজদা দেওয়া ফরজ এটাও বাদ গেল, রুকু করা ফরজ এটাও বাদ গেল। তাহলে আমার কতটা ফরজ আমার এই নামাজ থেকে ছুটতেছে? একটা ফরজ নামাজ থেকে ছুটতে গেলে তার নামাজ নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এখন আপনি চেয়ারে বৈশা পড়বেন না দাঁড়ায়া পড়বেন, এটা আপনার ফতোয়া, আপনার উপরে। মুহতারাম হাজিরিন, এই হলো আপনার নামাজের ফরজের ভিতরের 6 ফরজের 5টা ফরজ। 6 নম্বর ফরজ হলো শেষ বৈঠক। 6 নম্বর ফরজ কি? শেষ বৈঠক। শেষে তাশাহুদ পরিমাণ বসা, অর্থাৎ আত্তাহিয়াতু, যে এই আত্তাহিয়াতু শেষ করা পর্যন্ত যতটুক সময়, এতটুক সময় পর্যন্ত বসা ফরজ। কেউ যদি শুধু তাশাহুদ পড়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 2 দিকে সালাম ফিরায়া নামাজ শেষ করে দেয়, তার সুন্নত, শুধু সুন্নত ছুটবে,
কি ছুটবে? সুন্নত ছুটবে, তার ফরজিয়ত আদায় হয়ে যাবে, তার নামাজও আদায় হয়ে যাবে। কিন্তু শেষ বৈঠকে সে বসে নাই, শুধু একটু বৈশা তাশাহুদ পড়ে নাই, এমনি সালাম ফিরাই ফেলছে, তার ফরজিয়ত আদায় হবে। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে যে ফরজগুলা, এই ফরজগুলা সঠিকভাবে আদায় হইলেই তার নামাজ আদায় হবে। যদি ফরজ একটা ছুটে যায়, তার নামাজ নষ্ট হয়ে যাবে। তার সুহু সেজদা দিলেও কি হবে না? তার নামাজ আদায় হবে না। কিন্তু ওয়াজিব ছুটে গেলে সুহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যায়, সুহু সেজদা না দিলে আবার নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব।